হাই বন্ধুরা, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 বা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে সূচকের নিয়মাবলী। এর আগের দিন আমরা কষে দেখি 2 এর 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমরা কষে দেখি 2 এর 5, 6, 7 ও 8 অর্থাৎ এই 4টি প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো এক এক করে আমরা 4টি প্রশ্ন দেখে নিই। তাহলে দেখো, প্রথমে রয়েছে আমাদের 5 নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? x প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখায় যে এটা সমান 1। তাহলে দেখো, আমাদের কাছে 3টা সমীকরণ দেওয়া রয়েছে। এটাকে আমরা নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এটাকে নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ, এবং এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, এখানে এর যে সূচক সেটা রয়েছে ওয়াই মাইনাস জেড, বি এর যে সূচক সেটা রয়েছে জেড মাইনাস এক্স, এবং সি এর যে সূচক সেটা রয়েছে এক্স মাইনাস ওয়াই। এবং এখানে দেখো কোথাও আমাদের মাইনাস টার্ম দেওয়া নেই, সে কারণে আমরা প্রথমে এই যে ফার্স্টের যে সমীকরণটা আমাদের কাছে রয়েছে সেটাকে মাইনাস টার্মে নিয়ে আসছি। তাহলে প্রশ্নটা আমাদের খুব সহজেই সলভ হয়ে যাবে। তো দেখো কিভাবে সেটাকে সলভ করছি। তাহলে দেখো, প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে দেখো এইভাবে লিখতে পারি কি না। প্রথমে রয়েছে এক্স প্লাস জেড 2y, এটাকে দেখো আমি লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই। এরপর দেখো, যেহেতু আমাদের এখানে দেখো মাইনাস টার্ম দেওয়া রয়েছে সে কারণে আমি দেখো এটাকে একটু অ্যারেঞ্জমেন্ট করে লিখছি। অর্থাৎ একটা ওয়াইকে আমি এদিকে লিখছি আর এই জেডকে আমি এদিকে লিখছি। তাহলে দেখো কি পাচ্ছি বিষয়টা, এটা মুছে দিচ্ছি তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে দেখো, এটা হয়ে যাবে এক্স, একটা ওয়াই যদি এদিকে নিয়ে আসে সেটা হয়ে যাবে মাইনাস ওয়াই। একই রকমভাবে এখানে একটা ওয়াই থাকবে, এই জেডকে যদি আমি এদিকে নিয়ে আসি সেটা হয়ে যাবে মাইনাস জেড, এবং এটাকে আমি 3 নাম্বার দিচ্ছি। এরপর আমরা প্রমাণটা করব। তাহলে দেখো, প্রমাণ করতে গেলে আমাদের কি লিখতে হবে? বাম পক্ষ, এবং সেটা দেখাতে হবে সমান ডান পক্ষ। তো চলো দেখো, প্রথমে লিখছি বাম পক্ষ। বাম পক্ষে কী রয়েছে আমাদের? এ রয়েছে, তার সূচক রয়েছে ওয়াই মাইনাস জেড। তারপর রয়েছে বি, এর সূচক হচ্ছে কত? এর সূচক হচ্ছে জেড মাইনাস এক্স, এবং তারপর রয়েছে সি, এর সূচক হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এরপর লক্ষ্য করো, এই যে ওয়াই মাইনাস জেড এর পরিবর্তে এখানে দেখো রয়েছে ওয়াই মাইনাস জেড, এর পরিবর্তে আমি নিশ্চয়ই পুট করতে পারি কি এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো সেটাই আমি পুট করছি। তাহলে দেখো, এ ওয়াই মাইনাস জেড এর পরিবর্তে পুট করব কি এক্স মাইনাস ওয়াই। বিটা সেম থাকবে জেড মাইনাস এক্স, এবং সিটাও সেম থাকবে এক্স মাইনাস ওয়াই। এখানে লিখে দিচ্ছি 3 থেকে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। 3 থেকে কি পেলাম? ওয়াই মাইনাস জেড এর পরিবর্তে আমি পুট করলাম এক্স মাইনাস ওয়াই। এরপর কি হবে দেখো, এখানে দেখো এক্স, তার সূচক রয়েছে, এখানে রয়েছে এ, তার সূচক রয়েছে এক্স মাইনাস ওয়াই। এখানে রয়েছে সি, তার সূচক রয়েছে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এ এবং সি এর সূচক কিন্তু একই রয়েছে। তাহলে দেখো, এটাকে আমরা লিখতে পারি এ সি হোল সূচক এক্স মাইনাস ওয়াই, এবং বি আলাদা, সেটা হবে জেড মাইনাস এক্স। এরপর দেখো, আরেকটা আমাদের এখানে বসাতে হবে। কার মান বসাতে হবে? দেখো এখানে দেখো এসি, এবং 2 নম্বর সমীকরণ রয়েছে দেখো এসি, এসির পরিবর্তে আমরা বসাতে পারি কি বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি বসাতে পারি? বি তার স্কোয়ার, আর উপরে যেটা থাকছে সেটা সেম থাকবে এক্স মাইনাস ওয়াই, আর এখানে রয়েছে বি জেড মাইনাস এক্স। এটা কোথা থেকে পেলাম? এটা পেলাম 2 থেকে। আশা করে বোঝাতে পারছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তো চলো এরপর দেখো কি হচ্ছে। সমান দিলাম। দেখো এরপর এই যে বি, তার যে এখানে 2 রয়েছে এবং এখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে, এই দুটো কী হবে? সূচক দুটো গুণ হবে। তাহলে দেখো, এটা আমি লিখতে পারি বি 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এবং এখানেও থাকবে আমাদের বি জেড মাইনাস এক্স। এরপর দেখো, এখানেও বি এবং এখানেও বি,
তাহলে আমি একটা বি লিখতে পারি এবং সূচকগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে দেখো এখানে যদি আমি আগে গুণটা করে দিই কত হবে, এটা দেখো 2 তার সাথে প্রথমে এক্স গুণ, সেটা হয়ে যাবে 2x, 2 তার সাথে ওয়াই গুণ, কিন্তু এখানে মাইনাস রয়েছে, তাহলে কী হয়ে যাবে, এটা মাইনাস ওয়াই। এরপর এটা যদি যোগ করি কি হবে, প্লাস জেড মাইনাস এক্স। তাহলে দেখো এক লাইন লিখছি। প্রথমটা দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে রয়েছে কি 2x আর এখানে রয়েছে মাইনাস এক্স। 2x থেকে মাইনাস এক্স যদি বাদ দিই তাহলে একটা এক্স পড়ে থাকবে, সেটা হয়ে যাবে এক্স। তারপর হবে দেখো এখানে রয়েছে প্লাস জেডটা লিখছি এবং শেষে আমি মাইনাস 2yটা লিখছি। কারণ দেখো এরপর আমি একটা জিনিস এখানে পুট করব, সেটা হচ্ছে দেখো এই যে 2y এর ভ্যালু আমাদের দেয়া রয়েছে। কোথায় দেয়া রয়েছে, 1 নাম্বার সমীকরণে। এখানে দেখো দেয়া রয়েছে 2y, এর পরিবর্তে আমি বসাতে পারি কত, x প্লাস জেড। তাহলে এরপর আমি সেটাই পুট করব। তাহলে দেখো এটা হবে বি এক্স প্লাস জেড মাইনাস 2y জায়গায় পুট করতে পারি আমি x প্লাস জেড। এটা লিখে দিচ্ছি 1 থেকে, কত থেকে, 1 থেকে। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর দেখো আমরা কি পাচ্ছি, বি এক্স প্লাস জেড। দেখো আগে একটা মাইনাস রয়েছে, এখানে কিছু নেই, মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, প্লাস জেড মাইনাস জেড ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে বি এর সূচক হচ্ছে 0। কারো সূচক যদি 0, সেটা মানে আমরা জানি 1, এবং একে আমাদের কি প্রমাণ করতে হবে, তাহলে 1 হচ্ছে আমাদের কি ডান পক্ষ। অতএব আমরা লিখে দেব বাম পক্ষ সমান কি ডান পক্ষ, প্রমাণিত। ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে দেখো 5 প্রশ্নটা আমরা সলভ করে দিলাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, এ সমান দেওয়া রয়েছে, বি সমান দেওয়া আছে, সি সমানও দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে এটা সমান 1। সেমভাবে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো চলো প্রথমে বাম পক্ষে কি লেখা রয়েছে সেটা লিখে নিই। তাহলে দেখো বাম পক্ষ, কি রয়েছে বাম পক্ষে, প্রথমে রয়েছে এ, এর সূচক রয়েছে কত, কিউ মাইনাস আর। তারপর রয়েছে বি, এর সূচক আছে আর মাইনাস পি। তারপর আছে সি, এর সূচক রয়েছে কত, পি মাইনাস কিউ। আচ্ছা, এরপর একটা বিষয় দেখো লক্ষ্য করো, এখানে আমাদের এর ভ্যালুটা দেওয়া রয়েছে, তার জায়গায় আমরা পুট করতে পারি কত, দেখো এর পরিবর্তে আমরা এটা পুট করতে পারি একই রকমভাবে, বি এর পরিবর্তে এটা পুট করতে পারি একই রকমভাবে, সি এর পরিবর্তে আমরা এটাকে পুট করতে পারি। তো চলো সেটাই আমি পুট করছি। তাহলে দেখো এর পরিবর্তে পুট করব এক্স ওয়াই, ওয়াই এর সূচক রয়েছে পি, পি মাইনাস 1 এবং হোল সূচক রয়েছে কত, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। একই রকমভাবে দেখো বি এর পরিবর্তে পুট করব এক্স ওয়াই, সূচক হচ্ছে কিউ মাইনাস 1 এবং হোল সূচক হচ্ছে কত, আর মাইনাস পি। একই রকমভাবে দেখো সি এর পরিবর্তে পুট করব কত, এক্স ওয়াই এর সূচক হচ্ছে আর মাইনাস 1, হোল সূচক হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে দেখো এখানে আমি লিখছি না, এখানে যেহেতু এ এর ভ্যালু আমাদের দেওয়া রয়েছে ডাইরেক্ট, বি এর ভ্যালু দেওয়া রয়েছে এবং সি এর ভ্যালু দেওয়া আছে, সেটাই আমি কিন্তু এখানে পুট করেছি। তাও আমি দেখো ব্র্যাকেটে লিখে দিচ্ছি এ বি সি, এর মান বসিয়ে, এর মান বসিয়ে। এরপর দেখো দুটো জিনিস আলাদা, এক্স একটা আলাদা সংখ্যা, ওয়াই একটা আলাদা সংখ্যা, তার হোল সূচক রয়েছে। তাহলে দেখো আমি লিখতে পারি কি, এক্স এর সূচক লিখতে পারি কিউ মাইনাস আর ইন্টু ওয়াই এর সূচক লিখতে পারি। তার আগে দেখো ওয়াই এর এখানে একটা সূচক রয়েছে এবং এখানে রয়েছে, এই দুটো সূচক কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমি একবারে গুণ করে লিখে দিচ্ছি দেখো। তাহলে ওয়াই এর সূচক হবে আমাদের পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। একই রকমভাবে পরবর্তী যেটা রয়েছে সেটাও এক্স, তার সূচক হবে আমাদের আর মাইনাস পি ইন্টু ওয়াইয়ের সূচক হয়ে যাবে কত, কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি। একই রকমভাবে শেষেরটা কী হবে, এক্স, তার সূচক হবে
পি মাইনাস কিউ এবং ওয়াইয়ের সূচক কত হবে? ওয়াইয়ের হয়ে যাবে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। বোঝা গেছে? কি করলাম মূলত? এখানে আমি একটা সূত্র অ্যাপ্লাই করলাম বা নিয়ম অ্যাপ্লাই করলাম, সেটা আমি লিখে দিচ্ছি। দেখো, এইভাবে যদি থাকে এক্স ওয়াই হোল যদি সূচক এম থাকে, সেটা আমি অ্যাপ্লাই করতে পারি এক্স এম ওয়াই এম, এটাই অ্যাপ্লাই করেছি। আর আরেকটা অ্যাপ্লাই করেছি, সেটা দেখো, এটা এক্স সূচক এম হোল সূচক যদি এন থাকে, এটা লিখতে পারি এক্স এম এন। এটা আমি ওয়াইয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, আর এটা আমি পুরোটার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি। দেখো, ওয়াইয়ের এখানে একটা রয়েছে, তার সাথে এটা গুণ হবে, এখানে একটা রয়েছে, তার সাথে গুণ হবে, এখানে রয়েছে, তার সাথে এটা গুণ হবে। আমি দেখো ওইভাবে করেছি। প্রথমে পি মাইনাস ওয়ান, তার সাথে কিউ মাইনাস আর, এখানে দেখো কিউ মাইনাস ওয়ান, তার সাথে আর মাইনাস পি, কিউ মাইনাস ওয়ান, তার সাথে আর মাইনাস পি, আর এখানে দেখো আর মাইনাস ওয়ান, তার সাথে পি মাইনাস কিউ, আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। এরপর দেখো এক্স এর টার্মগুলো আমি একসাথে লিখছি। এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, এখানে একটা এক্স রয়েছে, এবং প্রত্যেকটা আমাদের গুণের আকারে দেওয়া রয়েছে। তাহলে দেখো আমি একটা এক্স লিখতে পারি, এবং সূচকগুলো আমাদের কি যোগ আকারে লিখতে হবে। তাহলে দেখো প্রথমটা সূচক রয়েছে কিউ মাইনাস আর, এখানে রয়েছে প্লাস আর মাইনাস পি, এবং শেষে রয়েছে পি মাইনাস কিউ প্লাস পি মাইনাস কিউ। এটা গেল এক্স। একই রকমভাবে আমি ওয়াইটাকেও একটা লিখে সূচকগুলোকে যোগ আকারে লিখতে পারি। তো দেখো, তার আগে আমি এখানে যে গুণটা রয়েছে সে গুণটা করে দিচ্ছি। যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে, সে কারণে আমাকে গুণটা করতে হবে। তাহলে দেখো, এখানে যে আমি গুণটা করি, পি থেকে প্রথমে কিউ গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে পি কিউ। তারপর পি এর সাথে মাইনাস আর, তাহলে মাইনাস কি হয়ে যাবে পি আর। একই রকমভাবে দেখো, মাইনাসের সাথে কিউ গুণ, তাহলে মাইনাস কিউ, আর মাইনাসের সাথে মাইনাস আর, এটা হয়ে যাবে প্লাস আর। এটা গেল প্রথম টার্মটা। দ্বিতীয় টার্ম দেখো, এখানে চলে আসো, এখানে প্রথমে কিউর সাথে আর, তাহলে হয়ে যাবে প্লাস কিউ আর। তারপর দেখো কিউর সাথে মাইনাস পি, তাহলে মাইনাস পি কিউ। তারপর মাইনাস ওয়ানের সাথে আর, সেটা হয়ে যাবে মাইনাস আর। তারপর দেখো মাইনাসের সাথে মাইনাস পি, এটা হয়ে যাবে প্লাস পি। এরপর শেষেরটাতে চলে আসো, এখানে চলে আসো, দেখো কি আছে এখানে, আর এর সাথে পি এর গুণ, তাহলে প্লাস পি আর। আর এর সাথে মাইনাস কিউ, মাইনাস আর কিউ। মাইনাসের সাথে পি এর গুণ, তাহলে মাইনাস পি, মাইনাস ওয়ানের সাথে মাইনাস কিউ প্লাস কিউ। আশা করি তোমাদের বোঝাতে পারছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো কি কি কাটাকাটি যাচ্ছে আমাদের। এখানে দেখো প্লাস কিউ মাইনাস কিউ ক্যান্সেল হয়ে যাবে, এখানে মাইনাস আর প্লাস আর এর সাথে ক্যান্সেল, মাইনাস পি প্লাস পি এর সাথে ক্যান্সেল। তাহলে দেখো এক্স এর সূচক থাকছে শূন্য। ওয়াই দেখো কি হচ্ছে, এখানে দেখো রয়েছে প্লাস পি কিউ, এই প্লাস পি কিউ মাইনাস পি কিউ এর সাথে ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস পি আর প্লাস পি আর এর সাথে ক্যান্সেল, মাইনাস কিউ প্লাস কিউর সাথে ক্যান্সেল, প্লাস আর মাইনাস আর এর সাথে ক্যান্সেল, প্লাস কিউ আর মাইনাস আর কিউর সাথে ক্যান্সেল, প্লাস পি মাইনাস পি এর সাথে ক্যান্সেল। তাহলে এখানে ওয়াইয়েরও কি পড়ে থাকছে, শুধুমাত্র শূন্য। তাহলে দেখো, এটা আমরা লিখতে পারি এক্স ওয়াই তার পাওয়ার শূন্য সমান, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় বা সূচক যদি শূন্য হয়, সেটা আমরা লিখতে পারি এক সমান। দেখো, এটাই হচ্ছে আমাদের কি ডান পক্ষ। তাহলে আমাদের একবার লিখে দিতে হবে, অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ। ব্র্যাকেটে কি লিখতে হবে, প্রমাণিত। প্রমাণিত। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 7 প্রশ্ন। এখানে এক্স সমান ওয়াই সমান জেড দেওয়া রয়েছে, এবং এক্স ওয়াই জেড সমান 1 হলে এটা সমান আমাদের 0 দেখাতে হবে। আচ্ছা, দেখো প্রথমে যেটা রয়েছে সেটাকে যদি আমি এভাবে লিখি, এক্স 1/a সমান ওয়াই 1/b সমান জেড 1/c। এটা সমান আমি একটা ধ্রুবক ধরে নিচ্ছি কে। কে হচ্ছে একটা আরবিটারি ধ্রুবক, অনির্দিষ্ট ধ্রুবক। যেহেতু দেখো তিনটাই সমান, তাহলে এটা সমান আমি কে লিখতে পারি। এরপর দেখো এরা আলাদা আলাদাভাবে লিখবো। আমি কি লিখবো, অতএব দেখো এক্স 1/a এটা সমান হয়ে যাবে কি কে, এটাও কে এর সাথে সমান হবে। এরপর দেখো উভয় পক্ষে আমি এ দিয়ে
সূচকগুলোকে এ দিয়ে গুণ করছি। দেখো এক্সের পাওয়ারের বা সূচকে রয়েছে 1/a, এদিকে আমি সূচক এ নিচ্ছি, তাহলে এদিকেও আমাকে সূচক কি নিতে হবে? এ নিতে হবে। এরপর দেখো এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে দেখো এক্স 1/a ইন্টু এ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কে সূচক এ। তাহলে দেখো এ এ এ এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স সমান কি পাচ্ছি? কে সূচক এ, এটা পাচ্ছি এক্স এর ভ্যালু। একই রকমভাবে দেখো ওয়াই সমান কত হয়ে যাবে? এ ওয়ান, এটা সমান হয়ে যাবে কে। একই রকমভাবে দুদিকে যদি আমি বি সূচক নিয়ে নিই তাহলে ওয়াই 1/b, এর সূচক যদি আমি বি নিই তাহলে এদিকেও আমাকে একটা সূচক বি নিতে হবে। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি? ওয়াই 1/b গুণিত বি, আর এটা হয়ে যাবে কে এর সূচক বি। দেখো বি বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই সমান কে, তার সূচক হবে বি, এটা পাচ্ছি ওয়াই। একই রকমভাবে দেখো জেডের ভ্যালু আমরা পেয়ে যাব, তাহলে লিখতে পারি জেড 1/c সমান লিখতে পারি কি? কে। একই রকম দুদিকে আমি সি সূচক নিচ্ছি, তাহলে জেড 1/c হোল সূচক সি, এবং এদিকে আমাকে একটা সূচক নিতে হবে সি। তারপর দেখো এখান থেকে কী পাচ্ছি? এখান থেকে পেয়ে যাচ্ছি জেড 1/c ইন্টু সি, আর এটা হয়ে যাবে কে সি। দেখো সি সি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে কি পাচ্ছি? জেড সমান কে সি। এরপর দেখো আমাদের একটা কন্ডিশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে 1, এক্স ওয়াই জেড সমান হচ্ছে কত? 1। সেটাকে আমি কাজে লাগাচ্ছি। তাহলে দেখো আমাদের কাছে রয়েছে, আমি এখানে করছি নিচে, দেখো এক্স ওয়াই জেড এটা সমান আমাদের 1 দেওয়া রয়েছে। এরপর দেখো এক্সের জায়গায় আমি পুট করছি বা লিখে, এক্সের পরিবর্তে আমি এটা পুট করছি, তাহলে এক্সের পরিবর্তে আমি লিখতে পারি কে সূচক এ। ওয়াইয়ের জায়গায় আমি এটা পুট করছি, ওয়াইয়ের জায়গায় লিখতে পারি ইন্টু দিয়ে কে সূচক বি, আর জেডের জায়গায় এটা লিখতে পারি ইন্টু দিয়ে কে সূচক হচ্ছে সি সমান হচ্ছে 1। এরপর দেখো বা লিখছি, দেখো এটাও কে, এটাও কে, এটাও কে, তাহলে আমি একটাই কে লিখতে পারি এবং সূচকগুলোকে কী করতে পারি? যোগ করতে পারি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান হয়ে যাবে আমাদের 1। এরপর দেখো এটা আমি এভাবে লিখতে পারি কিনা, কে তার সূচক হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এবং দেখো এককে আমি এভাবে লিখতে পারি কিনা, দেখো কে তার সূচক হচ্ছে 0। কারণ কি? কারণ আমরা কি জানি কে মানে যদি সূচক 0 হয় সেটা 1 হয়ে যাবে, এটা তো আমরা জানি। যে কোনো সূচক যদি কারোর সূচক যদি 0 হয় সেটা অবশ্যই কার সাথে সমান হবে? 1-এর সাথে সমান হবে। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এরপর দেখো আমাদের এখানে একটা নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে বেসগুলো যদি আমাদের সেম থাকে, দুদিকে বেসগুলো যদি সেম থাকে তাহলে সূচকগুলোও সেম হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এদের যে সূচক রয়েছে, এখানে রয়েছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে রয়েছে 0, এটাও কিন্তু সেম হবে, এবং এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এখানে লিখে দিতে পারি আমরা প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো এখানে রয়েছে এ প্লাস বি প্লাস সি সমান 0 দেখাতে হবে, এ প্লাস বি প্লাস সি সমান 0, সেটাই চলে এসেছে। তাহলে এটা প্রমাণ আমাদের হয়ে গেল। এখানে যেটা আমাদের মনে রাখতে হবে, সমান, এখানে দেখো রয়েছে কি সমান, এর সমানের এখানে এবং এখানে যদি বেস দুটো সমান থাকে তাহলে তাদের সূচকও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সে কারণে আমি লিখে দিয়েছি এ প্লাস বি প্লাস সি সমান 0, এবং এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, এখানেও কিন্তু সেম। দেখো এ সমান বি সমান সি দেওয়া রয়েছে, এবং এ বি সি সমান 1 হলে আমাদের এটা সমান 0 দেখাতে হবে। সেমভাবে প্রশ্নটা হবে। দেখো আমি লিখতে পারি কি, এ এক্স সমান বি ওয়াই সমান হচ্ছে সি জেড সমান আমি ধরে নিচ্ছি কত? কে। তাহলে এখান থেকে আমি আলাদা আলাদাভাবে নিতে পারি কি, এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স সমান হয়ে যাবে আমাদের কত? কে। তাহলে এখান থেকে যদি আমি শুধুমাত্র এখানে আমাকে দেখো এ বি সি রয়েছে, তাহলে শুধুমাত্র আমাকে এর মান নিতে হবে। তাহলে দেখো এ যদি আমরা করতে চাই তাহলে একে আমাদের একের সূচক এ সূচক নিতে হবে কি 1/x, তাহলে এদিকেও আমাদের সূচক নিতে হবে কি কে এর 1/x। তাহলে এখান থেকে আমরা দেখো ডাইরেক্ট আমি কেটে দিচ্ছি, এ এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এ, আর এটা হয়ে যাবে কে এর
সূচক 1/x। এটা কিন্তু আমরা a এর ভ্যালু পাবো। একই রকমভাবে আমরা b এর ভ্যালু কীভাবে পাবো? দেখো b⁴y এটাও সমান হয়ে যাবে কত? k। আমাদের শুধু b আনতে হবে, তার জন্য দেখো আমি কিভাবে এটাকে নিয়ে আসছি। b এর সূচক রয়েছে y, হোল সূচক নিচ্ছি 1/y, তাহলে আমাকে এদিকেও একটা সূচক নিতে হবে 1/y। এরপর দেখো y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে শুধু b পড়ে থাকবে, আর এটা হয়ে যাবে কত? k, তার সূচক 1/y। এটা আমরা b এর মান পেয়ে যাব। একই রকমভাবে আমরা z এর মানটা কোথা থেকে পেয়ে যাব? z, তার সূচক রয়েছে কত? z না c, এটা কত হবে? c। আমাদের c এর মানটা আনতে হবে, তার জন্য দেখো c এর সূচক রয়েছে কত? z, এটা সমান আমরা লিখতে পারি কত? k। আমাকে শুধু c আনতে হবে, সে কারণে দেখো এই c⁴1/z, এই 1/z দিয়ে দুদিকে আমাকে সূচক নিতে হবে 1/z, এদিকেও নিতে হবে কত? 1/z। এরপর দেখো az ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র এখানে পড়ে থাকবে c, আর এটা হয়ে যাবে k এর সূচক হচ্ছে 1/z। তাহলে দেখো আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম, একটা a, একটা b আর একটা c। তো চলো এখানে যেটা দেওয়া রয়েছে a b c সমান 1, তার সাহায্যে আমরা এটাকে সমান 0 প্রমাণ করব এবং খুব সহজেই আমরা প্রমাণ করতে পারবো। দেখো আমাদের সামনে দেওয়া রয়েছে a b c সমান হচ্ছে 1, তাহলে দেখো এর জায়গায় এটা পুট করছি, বাল দিয়ে লিখছি। দেখো এর জায়গায় কি পুট করছি আমি? k, তার সূচক রয়েছে 1/x। একই রকম দেখো b এর পরিবর্তে আমি এটা পুট করব, b এর জায়গায় কি পুট করব? k, তার সূচক রয়েছে 1/y। একই রকমভাবে দেখো c এর জায়গায় আমি এটা পুট করব, k, তার সূচক রয়েছে কত? 1/y, সমান হয়ে যাবে কত? 1। এরপর দেখো বা দিয়ে লক্ষ্য করো, এখানেও কে রয়েছে, এখানেও কে, এখানেও কে, তাইলে তিনটা কে এর পরিবর্তে আমরা কি করতে পারি? একটাকে লিখতে পারি, এবং পাওয়ারগুলো বা সূচকগুলো কি হবে? যোগ আকারে লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কে সূচকে রয়েছে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান হয়ে যাবে 1। এরপর দেখো আমাদের সূচকগুলো যেটা রয়েছে সেটা সিম্পলিফাই আকারে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটা লিখতে পারি কে এক্স ওয়াই জেড, এদের লসাগু হবে এক্স ওয়াই জেড। তাহলে দেখো এখানে এক্স রয়েছে, তাহলে ওয়াই জেড নেই, তাহলে এটা হয়ে যাবে ওয়াই জেড, প্লাস এখানে দেখো ওয়াইটা রয়েছে, তাহলে এখানে এক্স জেড নেই, তাহলে এটা হয়ে যাবে এক্স জেড বা জেড এক্স, আর এখানে দেখো জেড রয়েছে, তাহলে এটা হয়ে যাবে এক্স ওয়াই। এটা সমান হয়ে যাবে আমাদের 1। এরপর দেখো একই রকম বা দিয়ে কে এর সূচক কত রয়েছে? দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড সমান আমরা দেখো 1 এর পরিবর্তে লিখতে পারি কত? কে এর পাওয়ার 0, কারণ কোনো সংখ্যার যদি পাওয়ার বা সূচক 0 হয় সেটা সমান আমরা জানি কত? 1। তাহলে এটা আমরা লিখতে পারি কে এর পাওয়ার 0। এবং আগের প্রশ্নের মতোই দেখো সেম, এখানে যে কে রয়েছে এবং এখানেও যদি কে থাকে তাহলে তাদের যে সূচক সেগুলো কিন্তু সমান হবে। অতএব আমরা লিখতে পারবো, এটা অতএব দিয়ে লিখতে হয়, অতএব আমরা লিখতে পারবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড সমান 0। এটা নিয়ম বটে। তাহলে দেখো এখান থেকে বা হিসাবে কীভাবে লিখতে পারবো? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। দেখো এক্স ওয়াই জেড এই নিচের টার্মটা এধারে ভাগে রয়েছে, ওইদিকে যদি নিয়ে যাই সেটা গুণ হয়ে যাবে, সেটা হয়ে যাবে কত? 0 গুণিত এক্স ওয়াই জেড, এবং 0-র সাথে আমরা যাই গুণ করি না কেন সেটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। অতএব দেখো আমাদের চলে এসেছে যেটা প্রমাণ করার, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0, ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0, এবং সেটা আমাদের চলে এসেছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।